এই যে দেখো কতটা সুন্দর। এই দই থেকে জল উঠবে না। সাইডে একটা প্লেট নিয়েছি, দেখো রেখে দেব। দেখো বন্ধুরা কতটা লোভনীয় আর খুব স্বাদ হয় এই ক্রিমি দইটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামের মেরানো ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা আজকে আমি গুঁড়ো দুধ পাউডার দিয়ে একদম শুকনো খটখটে ক্রিমের মতো দই বসিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকে রেসিপি ঝটপট শুরু করি। দুধ দিয়ে খুব স্বাদের আমি একদম দই বানাবো বন্ধুরা। স্বাদের দই হবে করে দিয়ে দেবো, দারুণ লাগে, খুব স্বাদ। এইখানে গুঁড়ো দুধ 4 প্যাকেট দিয়েছি, দিয়ে আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে প্রথমে আগে ঘুলে নিব। এখানে নিয়েছি দেখো কর্নফ্লাওয়ার। এইখান থেকে আমি সামান্য 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এই জলে, ঘুলে নিব কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা এবার দিয়ে দিয়েছি বন্ধুরা, বলক তুলে ফুটিয়ে নিয়েছি। এইখানে এই চামচে 4 চামচ দিয়ে দেব চিনি। জাল করে করে একদম আমি একটু গাঢ় করে নিয়েছি। এই যে দেখো একদম ক্রিমি হবে। আর এইখানে এই দইটা বন্ধুরা ফ্রিজ ছাড়া, গরম ধরানো ছাড়াও এই দইটা 1 ঘন্টার মধ্যে বসে যাবে। এইবার এই বাটিতে দিয়ে দেব, বিসমিল্লাহ। এইভাবে বাটিতে আমি সবটাই সেট করে সুন্দর করে একটু সেট করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে হাতাতে দেখে বুঝতে পারছো এক্ষুনি ক্রিমের মতো বসে যাচ্ছে। এইবার আমি এইখানে প্লেটে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিব। দেখো সামান্য গুঁড়ো দুধ দিয়ে কত সুন্দর একদম স্বাদের ক্রিমি দই তৈরি হয়েছে। আর দেখো 1 ঘন্টার মধ্যে ফ্রিজ ছাড়া, গরম ধরানো ছাড়া এই দইটা বসে যায় 1 ঘন্টার মধ্যেই বন্ধুরা। আর দেখো খুব সুন্দরভাবে সেট হয়েছে। দেখো এই যে দেখো কতটা সুন্দর। এই দই থেকে জল উঠবে না। সাইডে একটা প্লেট নিয়েছি, দেখো রেখে দেব। দেখো বন্ধুরা কতটা লোভনীয় আর খুব স্বাদ হয় এই ক্রিমি দইটা। বুঝতে পারছো আশা করি। তোমাদের দেখাচ্ছি একটা প্লেটেও কি দারুণ ক্রিমি দই, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আর সামান্য একটু টিক্স করেছি, তার জন্য এতটা সুন্দর হয়েছে। আর স্বাদ জবর স্বাদ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো 1 বিন্দু জল উঠবে না এই দইয়ে বন্ধুরা। সহজ বুদ্ধিতে তোমরা গুঁড়ো দুধ দিয়ে একটু দই বসিয়ে খেয়ে দেখবে। গরমের শুরুতেই দই, দুধ, ঘোল, ছানা এগুলা বন্ধুরা ঘরে নিজেই বানিয়ে খেতে পারলে শরীরের পক্ষে খুব উপকার দরকার হয়, শরীরটাও খুব ভালো থাকে। তো বন্ধুরা আজকে আমি একদম শুকনো খটখটে যে ক্রিমের মতো দই তৈরি করেছি। এই রেসিপি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের মাঝে। রেসিপি এই পর্যন্ত, এইখানে শেষ করছি। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের টাটা।